এই মঞ্চে দুর্গাপুজো হয়। এখানে একটা মঞ্চ আছে। এই মঞ্চে এখানে পুজো হয়। এখানে ধূপ মোমবাতি রাখে। আপনারা দেখুন, এরিয়াটা বেশ বড়। বাবা পঞ্চানন, আপনারা লক্ষ্য করুন, বাবা পঞ্চানন খুব সুন্দর মন্দির। এরিয়াটা খুব সুন্দর। এই কি বলছে? মানা করছে তো, মানা করছে। আপনার ইউটিউব হ্যাঁ, বললে তুলবো, নাহলে তুলবো না। হ্যাঁ, আপনার বললে তুলবো, নাহলে তুলবো না। এই তো একে আমি নিয়ে এইখানে মোমবাতি ধূপ দেওয়া হয়। এইখানে দুর্গা পুজো হয়। এটা দুর্গা মঞ্চ করে দিয়েছে পার্মানেন্ট। এইখানে একটা শিবলিঙ্গ আছে এবং অনেক শিব লিঙ্গ এখানে রেখে দিয়ে গেছে। আপনারা দেখুন, এই মন্দিরের মাহাত্ম্য আলাদা। এই মন্দির হচ্ছে 1176 সালে প্রতিষ্ঠিত, মুদিয়ালিতে অবস্থিত। এটা মুদিয়ালি বলতে গার্ডেন রিচ মুদিয়ালি, এটা মুদিয়ালি নয়, আপনাদের যে রাসবিহারী যাওয়ার মুদিয়ালি নয়, এটা হচ্ছে গার্ডেন রিচ মুদিয়ালি। আপনারা মন্দিরের চারিপাশে দেখুন। এই হলো নাট মন্দির, কত সুন্দর শ্বেত পাথরের বাঁধানো। এখানে তুলসী মঞ্চ আছে। দেখুন, তুলসী মঞ্চ কত সুন্দরভাবে শ্বেত পাথর দিয়ে বাঁধিয়েছে। এরকম তুলসী মঞ্চ কোনো জায়গায় এরকম দেখা যায় না। আপনারা শিব মহাদেবকে দর্শন করুন। এখানে পূজা চলছে, দেখুন খুব সুন্দর। আপনারা আসবেন, এই মন্দিরে পুজো দেবেন। এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়, আমি যতদূর খবর পেয়েছি। মন্দিরটা আপনারা বলবেন গার্ডেন রিচ মুদিয়ালি পঞ্চানন মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে। এটা আপনাদের ইন্টারভিউ 256 বছরের মন্দির। দেখুন, পূজা চলছে। এখানে দেখুন, ভোট থাকা সত্ত্বেও ভক্তগণ এখানে এসে বসে রয়েছে, বাবার কাছে মনস্কামনা করছে। দেখুন, আমাদের বাবা পঞ্চাননকে দর্শন করুন, মুগ্ধ হয়ে যাবে। যেন মনস্কামনা করলে পূর্ণ হবেই। আপনারা আসবেন এই মন্দিরে। আমি চাইব এই 256 বছরে বাবা পঞ্চানন মন্দিরে মুদিয়ালি অবস্থিত, গার্ডেন রিচ নিকটস্থ। আপনারা এসে এখানে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। তা আমি এখানকার যে কমিটি আছে তাদের কাছ থেকে 2-4 কথা জানতে চাইব। আর বেশি বাড়াবো না, কেন আমাকে বাড়ি চলে যেতে হবে। কেন আজকে ভোটের দিন, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম, সেই জন্য একটা শট নিয়ে নিলাম। আপনারা মন্দিরটা ঘুরে দেখুন, খুব ছোট্ট জায়গার ওপরে কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো পাথর দিয়ে বাঁধানো মন্দির।
পাথর দিয়ে বাঁধানো মন্দির খুব একটা পাওয়া যায় না। আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো পেয়ে যাবেন, এবং এটার উপরে লাইক শেয়ার এবং লাইক আর শেয়ার যত করবেন তত হবে। আর আমি চাইবো আপনারা অন্তত গার্ডেন ব্রিজ মুদিয়ালি নিকটস্থ বাবা 256 বছরের মন্দির দর্শন করবেন। শনিবার মঙ্গলবার এসে পুজো দেবেন। পুজো দিলে মনস্কামনা করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। জয় বাবা পঞ্চানন। नाराय पुण्यमिवावशिष्यते। ओम शांति आपदम शांति विपदम शांति वनस्पतये शांति पृथिव्यां शांति अंतरिक्ष शांति सर्वलोके शांति सर्वभूते शांति। ओम शांति ओम शांति ओम शांति। स्वायं हरि ओम हरि ओम हरि ओम तत्सत्। দাদা একটু এই মন্দির সম্বন্ধে দু চার কথা যদি বলেন, আপনার কমিটির লোক। কিন্তু আমি সেটারই মন্দিরে, কিন্তু আমি ছবি তুলতে পারি না। আচ্ছা, আপনি এমনি মুখে বলুন, আপনি মুখে বলুন, আপনাকে এ করছি না আমি আপনাকে। এরা সব কি বলে বাবু, কি বলো, আমি শুনে সুবিধা শুনুন। এখানে 256 বছরের এই মন্দিরটা নয়, এই বাবা পঞ্চানন্দের স্থাপিত হচ্ছে 256 বছর আগে। আমাদের ওই মাঝখানে একটা আটচালার মতো ছিল, মাঝখানে ওইখানে আটচালার মতো ছিল। এটা প্রায় ধরুন 56-57 বছরের আগে আগেকার এই মন্দিরটা। এই মন্দিরটা তৈরি হচ্ছে, ওটা ভেঙে এটা তোলা হয়েছে। এবং এইটা হচ্ছে বাবার ভোগঘর, নিচে বাবার ভোগঘর, উপরে অফিস। হ্যাঁ, এই আর এখানে সমস্ত কিছু পুজো হয়। ধরুন বাবার পুজো তো আছেই, প্লাস চড়ক পুজো, নীল ষষ্ঠী, দুর্গা পুজো, রক্ষাকালী পুজো, কালী পুজো, হ্যাঁ, চড়ক ফড়ক সব কিছু হয়, জন্মাষ্টমী পুজো সব কিছু এখানে হয়। এবং খুব খুব জাগ্রত সহকারে, খুব লোকজন খুব ভিড় করে শাসন করে অনুষ্ঠান হলো। বাবার আপনাদের বাৎসরিক উৎসব এক সপ্তাহ। আমি এখানকার কমিটির যে সেক্রেটারি মহাশয়, উনি আমাকে এই মন্দির সম্বন্ধে, আমি তো কিছু জানি না, তো মন্দির সম্বন্ধে অনেক তথ্য আমাকে দিলেন। বললেন 256 বছরের মন্দির, কিন্তু এই মন্দির আগে এইখানে আটচালায় হিসাবে ছিল, পরে এটাকে সংস্কার করে 57-58 বছর এই মন্দিরটা তৈরি হয়েছে। এবং এখানে ভোগেরও ব্যবস্থা হয়। আর এখানে হচ্ছে অক্ষয় দ্বিতীয়ার দিনে বাৎসরিক উৎসব হয়, 1 সপ্তাহ ধরে উৎসব হয়। এখানে বাবার ভোগও হয়। এখানে নীল ষষ্ঠী, তারপরে শিবরাত্রি, চড়ক পুজো, রক্ষাকালী, কালী, জন্মাষ্টমী, তারপরে দুর্গা মঞ্চ আছে। এখানে দুর্গা পুজো হয়তো যে এখানে মানে এ মন্দিরে সব কিছুই আপনারা পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। আর চড়ক উৎসব তো মানে দেখার মতন। চড়ক উৎসব তো বাংলার এক সংস্কৃতি, আজকে আস্তে আস্তে মানে নষ্ট হয়ে আসছে। সেই সব দিন আমরা ছোটোবেলায় এসব দেখেছি, তখনকারের দিনে চড়ক উৎসব, আরও অনেক কিছু, আর কত কি বা বলবো, আর তো বেশি কিছু বলবো না। এবারে আমি যতটুকু সেক্রেটারি মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো এবং তাদের কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে এই ব্লগটা শেষ করলাম। জয় বাবা পঞ্চানন, জয় বাবা মহাদেব। ভালো পাচ্ছি না, আলু ঢেলে দেবো।
ও ঠিক আছে, ক্যামেরায় নিয়ে নাও। তারা